আর ওই ভ্যালিটা দেখো। এই চলে এসেছে এখানে আমাদের চিকেন মোমো। এই হচ্ছে আমাদের চিকেন। ঢুকছে ডুয়ার্সের জাস্ট এন্ট্রেন্স। আমরা শিলিগুড়ি ঢুকছি, শিলিগুড়ির আগে এইরকম টাইপের টেম্পারেচার এবং এই দেখুন এই আমাদের ট্রেন কাঞ্চনকন্যা 13149 ঢুকছে। এবার কিন্তু আমরা ট্রাভেল করছি কাঞ্চনকন্যার 3 টায়ার এসি ইকোনমি ক্লাসে। এটা কিন্তু এসি ইকোনমি, যার ভাড়া কিন্তু নর্মাল যে এসি 3 টায়ার তার থেকে ওই 1-150 টাকা মতো কম, বাট খুব ওয়েল মেনটেন। 3 টায়ারের থেকে আমি কিন্তু এসি ইকোনমিটা প্রেফার করব। তো এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম। ট্রেনের ওয়াশরুমটা কিন্তু যথেষ্টই ক্লিন। আর যেটা আমি অবজার্ভ করেছি, যেরকম 3 টায়ারে কিন্তু তোমার এরকম টিস্যু রোল বা এত ক্লিনলিনেস মেনটেন হয় না, যেটা কিন্তু এসি 3 ইকোনমিতে হয় বা 3E তে হয়। এর ভাড়া কিন্তু 910 টাকা, খুব বেশি ডিফারেন্স নেই। আর তোমরা যদি এসি 3 টায়ারে ট্রাভেল করো তাহলে তার ভাড়া হচ্ছে 985 রুপিস, আর 910 হচ্ছে এসি 3E বা 3 ইকোনমিতে বলা যেতে পারে। আর এই বাথরুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যথেষ্ট ক্লিন ছিল। এবার চলো চলে যাই আমাদের মানে যে কোচটা রয়েছে তার দিকে। এখানে জাস্ট একটা পুশ মতো কিন্তু দরজা রয়েছে, এটা খুললে তোমরা দেখতে পাচ্ছ। শুধু যেটা বেসিক ডিফারেন্স আমার মনে হলো, 3 টায়ারের সিট গুলো একটু বড়, আর যে প্যাসেজটা থাকে সিটিং প্যাসেজটা একটু বড় হয়। আর কম্পেয়ার টু দ্যাট 3E তে সিট গুলো একটু ছোট বাট কমফোর্টেবল। যেহেতু 15-16 ঘন্টারই জার্নি থাকে, তো সেই জন্য খুব একটা বেশি প্রবলেম হয় না। আর এই হচ্ছে আমাদের সাথে যারা ট্রাভেল করছে, অভিষেক দা আর ওর ওয়াইফ। আর আমাদের সাথে একজন ভদ্রলোকও কিন্তু ছিলেন, খুব ভালো ছিলেন উনি। ভীষণ মানে মিশুকে আড্ডা দিতে ভীষণ ভালোবাসেন। তো ট্রিপটা কিন্তু খুব সুন্দর আমাদের কেটে। চলুন, তারপরে আবার দেখা হবে সামনের স্টপেজ। গুড মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে নেক্সট মর্নিং। তোমরা একবার জাস্ট দেখো। মানে ঠিক আছে ভাই, আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি না। তুই এত রেস্ট্রিকশন করে আমাকে মাঝে তুই একটা সবাই মিলে কিছু টাকা দে ও পাশে। বললি তো তোমার বর্ধমানে নামলাম না, আমরা এখন জাস্ট আলুয়াবাড়ি রোড ক্রস করলাম। এনজিপি হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যেই ঢুকবো। আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুদিং, মানে কলকাতার যে ভ্যাপসা গরম এটা এখানে একদমই নেই। দারুণ একটা ওয়েদার আছে, ফাটাফাটি ওয়েদার। তোমাদেরকে একবার বাইরে গিয়ে দেখাবো ভিডিওগুলো। ওয়েদার অবশ্যই খুবই ভালো এখানে, মানে যেটা আমরা ওখানে মানে ফিল করতে পারছিলাম লুর সাথে, সকালবেলা লু, সেটা এখানে দেখলেই বুঝতে পারবে। এখান থেকে আর বোঝা যাবে না, যথেষ্ট বোঝা যাবে। হ্যাঁ দিনের বেলা একটু মানে গরমটা বাড়বে, বাট তাও ঠিক আছে। জানো তো, এই রোজকার এই গতানুগতিক জীবনের মধ্যে থেকে না, যখনই একটু পাহাড়ে যাওয়ার জন্য আমরা প্ল্যান করি আর ট্রেনে উঠে পরের দিন সকালবেলা যখন এই চা বাগানগুলো আমাদের সামনে আসে, তখন না মনে হয় সমস্ত ক্লান্তি, সমস্ত গ্লানি ঘুচে গেছে। আবার একটা নতুন সুন্দর একটা দিন কাটাবো পাহাড়ে গিয়ে, যেখানে একটা মানে কোনো রকম পলিউশন নেই, সেরকম একটা জায়গা থেকে আবার একটু নিঃশ্বাস নেবো, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার ফিরে আসবো, যাতে 2-3 মাস টানা কাজ করতে পারি। তোমরাও কিন্তু তোমাদের মতামতটা জানিও। আমাদের মতো কি তোমরাও সেম জিনিসটা ফিল করো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এটা বাগডোগরা স্টেশনে রয়েছি আমরা। তো
বাগডোগরার থেকে কেমন ভিউ দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন গুড মর্নিং। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশনটায়। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন। এখান থেকে আমাদের আরও ওই 30 থেকে 40 মিনিট মতো লাগবে, কারণ এখানে একটা ইঞ্জিন চেঞ্জ হয়, তো ওটা হয়ে গেলে এবার এখান থেকে মোটামুটি আমাদের 30-35 মিনিটের মতো কিন্তু আমরা নিউ মাল জাংশন নেমে যাব। আর আমরা যে ডেস্টিনেশনটা চুজ করেছি সেটা আমি তোমাদের সব কিছু বলবো ইন ডিটেল। তো এখন আমরা যাব নিউ মাল জাংশন, ওখানে আমাদের গাড়ি এসে ওয়েট করবে, তারপর আমাদের ডেস্টিনেশনটা কোথায় যাচ্ছি আমরা বা কোথায় থাকছি সেটা তোমাদেরকে কিন্তু ইন ডিটেল আমি দেখাবো, আর সমস্ত কিছু ইন ডিটেল ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো, স্টে টিউন। এই আমরা ডুয়ার্সে এন্ট্রি করলাম। তো ডুয়ার্সের জঙ্গল, এটা লাস্ট টাইম পুজোর সময় এসেছিলাম, তখন একটু বৃষ্টি ছিল। তো এখন যেহেতু মে মাস, বৃষ্টি এখনও হয়েছে হয়তো কাল হালকা, কিন্তু আমেজটা খুবই সুন্দর। ট্রেন মোটামুটি ফাঁকা বললেই চলে, নাকি অনেকেই অন্যান্য দিকে মানে যাবে বলে, লাইক সিকিম হোক, দার্জিলিং এরিয়া হোক বা দার্জিলিংয়ের আশপাশ এরিয়া হোক, সবাই মোটামুটি যারা ওদিকে যাবে তো শিলিগুড়িতেই ওরা ড্রপ ডাউন করে গেছে। এবং লাইক শিলিগুড়ি থেকে এক্সপেন্সেসটাও কম, তো সেই কারণে প্রেফারেন্স থাকে যে যত তাড়াতাড়ি সকালবেলা মিন্স পৌঁছানো যায় অত তাড়াতাড়ি পাহাড়ের উপরে ওঠা যায়। এবং এই সময়টাতে আসলে কি হয়, মানে এই জাংশনটাতে লাইক শিলিগুড়ি জাংশনে একটু খরচাটাও কমে যায়, কিন্তু এনজিপির থেকে রেটটা একটু বেশি থাকে আমার মনে হয়। যদি আপনারা মনে করুন যে হ্যাঁ আমি আমার সাথে একমত, তাহলে প্লিজ আমার কে কমেন্ট করে আপডেট করুন যে কেমন ঠিকঠাক বলেছি কিনা না। এবং এই যে রুটটা, স্পেশালি এই শিলিগুড়ির পরের যে রুটটা, সেটার আবহাওয়াটা হচ্ছে এই কারণে আমি সবসময় ট্রাই করি যে কাঞ্চনকন্যাকে চুজ করার, কারণ কাঞ্চনকন্যা আর্লি মর্নিং পৌঁছায় এবং এই এমবিএন্সটা সকালবেলা দেখতে পাই। আর আমার এই গেটের সামনে দাঁড়িয়ে এই এমবিএন্সটা দেখার জন্য আমার অদ্ভুত লাগে। আপনাদের কেমন লাগে সেটা প্লিজ কমেন্ট করে বলবেন। এই দেখুন এটা নদী, ছোট্ট নদী। এটা হচ্ছে বাগড়াকোট স্টেশন, বাট বাগড়াকোটে দাঁড়ায় না, যেহেতু ক্রসিং আছে তাই মনে হয় দাঁড়িয়েছে, তাই আমি একটু নামলাম। তো হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর এখানকার, তাই নেমে আপনাদেরকে একটু দেখাবো বলে দাঁড়িয়েছি। ফোনটা বের করি দাঁড়া। সবাই আমরা এই 5 জন আমরা এক রাত্রের জন্য একসাথে ছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে যে সবাই আমরা অনেক বছর থেকে আমরা একে অপরকে চিনি। স্পেশালি কাকু, আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি নিউ মাল জংশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। ট্রেনটা সামান্য লেট ছিল, মোটামুটি ওই 30 মিনিট মতো লেট হয়েছে, বাট রেস্ট খুব ভালো ছিল, জার্নিটা খুব ভালো ছিল। না, এটা শিয়ালদা টু হাওড়া। আমাদের কিন্তু ট্রেনে কয়েকজনের সাথে খুব মানে সুন্দর আলাপ হয়েছে, এত সুন্দর আমরা কালকে রাতটা স্পেন্ড করেছি। মানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, বাট উনি এতটা এনার্জেটিক আর এত ভালো, তো ওনাদের পুরো গ্রুপটার সাথেই কালকে আমরা অনেকক্ষণ রাত 12টা অবধি আমরা প্রচুর টপিকে গল্প গুজব করছিলাম। তো ওনাদেরকে আমরা এখন সি অফ করলাম, ওনারা অন্যদিকে যাচ্ছেন, ডুয়ার্সটা ঘুরতে যাচ্ছেন, আর আমরা তো যেহেতু লুংচু বা ওই দিকটাতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা যে ডেস্টিনেশনটা এখন ফার্স্ট যাব, সেটা হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো। জায়গাটার নাম কিন্তু হচ্ছে লুংচু,
ঠিক আছে, এটা কোলাখাম থেকে আরেকটু টপে যেতে হয়। খুব সুন্দর একটা জায়গা। এই একটু দাঁড়াও, খুব সুন্দর একটা জায়গা, পুরো চারিদিকে কাঞ্চনজঙ্ঘা একদম দেখতে পাওয়া যায় 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। দারুণ জায়গা। তো চলো গিয়ে ওখানে আমরা কোথায় থাকছি, আমাদের কেমন অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সব কিছু তোমাদেরকে কিন্তু আমি ইন ডিটেলে দেখাবো। স্টে টিউন, দেখতে থাকো। আপডেটটা তোমাদেরকে একবার দিই। মোটামুটি ভালোই একটা গরম আছে। সকালবেলা গরমটা তো বোঝা যাচ্ছিল না, যতটা মানে এগোচ্ছে টাইম গরম ভালোই আছে। হ্যাঁ, কলকাতার মতো অতটা ভ্যাপসা, হিউমিডিটি অনেকটা কম, বাট গরম ভালো আছে। এখন আমরা মানে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তো ড্রাইভারকে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো ওনার সাথে অলরেডি কন্ট্যাক্ট হয়েও গেছে, পেয়ে গেছি আমরা। তো এখন ওইদিকে এগোচ্ছি, চলো লেটস গো। আমরা জাস্ট জার্নি স্টার্ট করলাম। তো প্রথম জার্নির ভিউ হচ্ছে এই হচ্ছে আমাদের রাস্তা। গন্তব্য এখন অনেক বাকি, বাট হ্যাঁ এই রাস্তাগুলো খুবই সুন্দর এবং গ্রিনারি বোথ সাইড রয়েছে, যেটা দেখলেই বোঝা যাচ্ছে। বাট হ্যাঁ এখানেও গরম রয়েছে, অনেকটাই গরম আছে এখানে। আশা করি আধ ঘন্টা গেলে ঠান্ডার আমেজটা ফিল করতে পারবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আবহাওয়াটা পুরো লাইক মেঘলা হয়ে রয়েছে এবং এই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এটা অনুভূতি লাগে। ফুলগুলো দেখতে পাচ্ছ, জঙ্গলি, কিন্তু জঙ্গলি সুন্দর। আমরা জাস্ট গরুবাতান এন্টার করেছি। তো গরুবাতানের ভিউ এখন এরকমই খুব সুন্দরই রয়েছে, বাট হ্যাঁ টেম্পারেচারটা এখনও এখানে হাই রয়েছে। এই যে গরুবাতান, এমবিওক, এই জায়গাটার নাম হচ্ছে এমবিওক টি স্টেট। সামনে আসছে পাপড়খেতি। তো আশা করি পাপড়খেতিতে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। আমরা কিন্তু এখন চলে এসেছি পাপড়খেতি, বা গরুর বাথানের একটা জায়গা আছে পাপড়খেতি বলে, সেখানে। এখানে প্রচুর দোকান আছে। জায়গাটা নিচে একটা বেশ বড় নদী আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এই দোকানটাতে আমরা এখন ব্রেকফাস্ট করব। যা হয় পাহাড়ে এসে মোমো তো খেতেই হবে, মোমোর টেস্ট নিতেই কিন্তু আমরা এখন এখানে চলে এসেছি। আর আমরা 2023-এও এখানে এসেছিলাম, তখন এখানে জাস্ট খালি দুটো দোকানই ছিল। এখন তো দেখতে পাচ্ছি প্রচুর দোকান হয়ে গেছে, প্রচুর, মানে পুরো ভরে গেছে দোকানে। যাই হোক, প্রত্যেকটা জায়গাতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই নদীটা তোমাদেরকে একবার দেখাই, চলো। এখানে একটা ব্রিজও আছে, দেখতে পাচ্ছ, এটাই নদীটার ওপরে ব্রিজটা। ওই যে নদীটা, ওই যে ওখানে নদীটা বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা দিয়ে একটু বেটার দেখতে হবে। এই দেখো নদীটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু টেম্পারেচারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা
ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আরও হয়তো 5-7 কিলোমিটার গেলে ঠান্ডাটা একটু বাড়বে, বাট ভালো লাগছে, এখানকার ওয়েদারটা খুব সুদিং, সুন্দর লাগছে। তো চলো এবার আমরা মোমো অর্ডার করেছি, মোমোটা আসুক, খেয়ে বলি কীরকম তোমাদের। এখানে একটা মন্দির আছে, এটা মানে হনুমানজির মন্দির আছে। চলে এসেছে আমাদের মোমো, রামের মন্দির, হ্যাঁ হনুমানজিও আছে। এটা কি ভেজ মোমো? এটা চলে এসেছে আমাদের ভেজ মোমো। দেখছো কেন? চিকেন মোমো বলেছি। খেয়ে দেখো তো কিরকম। বুঝছি না একরকম ছিল, লোকের ভিড় হয়ে গেছে। এখানে কি কমার্শিয়ালাইজ হয়ে গেলে জিজ্ঞেস করিনি। মোটামুটি খারাপ নয়, ভেজ মোমো আছে, এটা ভালোই হলো। এই চলে এসেছে এখানে আমাদের চিকেন মোমো। এই হচ্ছে আমাদের চিকেন মোমো, জুসি জুসি মোমো। খেয়ে তোমাদেরকে বলছি কিরকম খেতে, জাস্ট নামিয়েছে। খুব ভালো খেতে, চিকেন মোমোটা খুব ভালো, আর জুসিও বেশ, চাটনিটা দিয়ে হেভি লাগছে। আমরা লাস্ট টাইম তো 5-7 কেজি নিয়ে গেছিলাম। আমরা কিন্তু মোমো আর তার সাথে লিকার চা দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। মোমোটাও খুব ভালো ছিল, তোমাদের দেখাই, দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছি নদীটা, দেখছো? একটু জুম করে দেখাই তোমাদের। ভালো আছেন তো? দেখো নদীটা, দেখো তোমরা, ভালোই স্রোত আছে নদীতে। বর্ষার সময় তো এই নদীর স্রোত আরও অনেক অনেক বেশি হয়ে যায়। এখনও হালকা ভালোই জলের স্রোত দেখতে পাচ্ছি। ওয়েদারটা দেখো, হঠাৎ করে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদারটা, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে পুরো মেঘলা হয়ে গেছে একদম। এই দেখো ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এইখান থেকে বেশি ভালো করে বিশাল বৃষ্টি, মানে আমরাও ঢুকলাম, বৃষ্টি স্টার্ট। মেঘের দেশ তোমরা কখনো দেখেছো? এই জায়গাটা, এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে কিন্তু মেঘের দেশ বলা যেতেই পারে। জায়গাটা এত সুন্দর চলার পথে, তাই এই জায়গাটা আমরা কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। এখানে প্রচুর পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, নাই করে এখান থেকে 15-20টা পাহাড়ের চূড়া তো অবশ্যই হবে, তাই আমরা এই জায়গাটায় না দাঁড়িয়ে পারলাম না। যেন একদম মেঘ পিয়নের দেশ বলে মনে হচ্ছে। তোমরাও যদি কখনো লুংচু যাও, এই জায়গাটায় অবশ্যই তোমরা দাঁড়িয়েও ফটোশুট বা ভিডিও করো তোমরা। কিন্তু তোমরা বুঝতেই পারছো এখানে বৃষ্টি, একদম ফাটাফাটি একটা ওয়েদার, মেঘটা জাস্ট খালি দেখো, উফ কি লাগছে জায়গাটা, অদ্ভুত সুন্দর। আর ওই ভ্যালিটা দেখো, ওখানে ওই ভ্যালিটা একটা রিফ্লেকশন পড়ছে, দারুণ। একটু পরে না ওই জায়গাতে রেনবো দেখা যেতে পারে, দেখো। চলো ব্যাটারিটা চেঞ্জ করবো, কি আছে, আমরা একটা ফটো তুলে নাও। কি এই জায়গাটা দেখেই গা ছমছম করছে না? কি অদ্ভুতুরে একটা জায়গা। এটা কিন্তু লুংচু যাওয়ার পথেই একটা রাস্তা। তো এই রাস্তাটাও এত সুন্দর, জঙ্গলের মধ্যে গা ছমছমে একটা পরিবেশ। তো এখানেও না দাঁড়িয়ে আমরা পারলাম না। ডেন্স একটা পাইন ফরেস্ট, একটু ডাউহিল টাইপের জায়গাটা। আর এইসব জায়গা তো আমার ভীষণই পছন্দ, একটা অদ্ভুত থ্রিল এখানে এইসব জায়গাতে না অনুভব করতে পারি। তো ভীষণ সুন্দর রাস্তাটা, না দাঁড়িয়ে পারলাম না, দাঁড়াতেই হলো। এখানে দাঁড়িয়েও কতগুলো ফটো ভিডিও করলাম আর জায়গাটাকে একটু অনুভব করলাম। ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরাও যখন লুংচু যাবে এই জায়গাটাতে দাঁড়াতে পারো। গাড়ি ঘোড়া কিন্তু বেশ
কমই বলতে পারি, খুব একটা গাড়ি ঘোড়া আমরা এই পথে পাইনি, ওই একটা দুটো গাড়ি এদিক ওদিক থেকে আসছিল, দ্যাটস ইট। তো এই জায়গাটা ভীষণ থ্রিলিং একটা জায়গা। উফ, জায়গাটা জাস্ট খালি তোমরা দেখো, কি অসাধারণ। আর এই হলো আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে স্কাইলাইন রিট্রিট। শুধু জাস্ট জায়গাটা দেখো, কালো একটা মেঘ ওপর দিয়ে পুরো ঘনিয়ে আসছে, আর এই দিক থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায় যদি ক্লিয়ার স্কাই থাকে। এই অ্যাঙ্গেলটা থেকে অদ্ভুত সুন্দর। এখানে বসে তোমরা বেশ আড্ডা টাড্ডা দিতে পারো, ইভিনিংয়ে দুপুরে লাঞ্চও করতে পারো। চলো রুমগুলো তোমাদের একবার দেখাই। ওনাদের মনে হয় টোটাল 4টে রুম আছে, আমাদের রুমগুলো দেখাই একবার। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। দেখো এইটা সরালেই দারুণ একটা ভিউ আছে, যেই কার্টেন সরিয়ে দেবে একটা অসাধারণ ভিউ পাবে। 2টো বেড আছে এখানে, ডাবল বেড আছে, মানে তোমরা কিন্তু 4 জনও একটা রুমে ভালো মতো অ্যাকোমোডেট করে যাবে। এখানে কিন্তু কম্বল বগেরা সব আছে, কম্বল দেওয়া আছে। এটা আবার কি সুন্দর পদ্ম ফুলের মতো ভাঁজ করেছে। এটা একটা রুম, এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজারও আছে। এখানে রয়েছে একটা বড় মিরর। এই হচ্ছে আমাদের রুমটা, ছিমছাম বেশ ভালো, ঘড়িও আছে, ছিমছামের মধ্যে কিন্তু সুন্দর। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে একদম ভার্জিন একটা প্লেস, দরজা থেকে বেরিয়ে এরকম ভিউ তোমরা দেখতে পাবে, অসাধারণ, দারুণ। আমার তো এই জায়গাটাতেই মন একদম পুরো ভরে যাচ্ছে, এই জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছে, কোথাও যাওয়ার দরকার নেই। আমরা আপাতত আজকে এখানে আছি, কালকে দিনটাও আমরা এখানে থাকবো, কালকে সাইট সিনেও যাবো আমরা, তারপরে পরশুদিন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো দার্জিলিং যাব। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি খুব ভালোই হবে ট্রিপটা। এখন লাঞ্চ করব, লাঞ্চেও কি কি থাকছে সব তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো, স্টে টিউন। তো ফাইনালি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চও করে নিলাম। লাঞ্চটা আমি তোমাদের দেখাতে পুরোপুরি মিস করে গেলাম, অ্যাকচুয়ালি সবার এত খিদে পেয়েছিল, 3:30 বেজে গেছিলো, তো আমরা লাঞ্চটা কোনো রকমে সেরে নিলাম। আমি বলে দিই লাঞ্চে কী কী ছিল। লাঞ্চে ছিল হচ্ছে তোমার রাইস, ডাল, তারপর হচ্ছে আলু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, মানে আলু সিদ্ধ মাখা ছিল, আলু চোখা, আর হচ্ছে তার সাথে ছিল তোমার স্যালাড, আর ছিল হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা ভাজা, মানে একটা সবজি মতো, আর ছিল হচ্ছে ডিমের কারি, পাঁপড়, যেরকম নর্মাল হোমস্টেতে হয় ওরকমই খাবার দাবার, কোয়ালিটি ভালোই ছিল। আর ইভিনিংয়ে ওরা দেবে কিন্তু পকোড়া, চা, সব জিজ্ঞেস করলো আমাদেরকে টাইমিং বগেরা যে কখন কি দেবো। আর রাতের বেলা ডিনারটা ডেফিনেটলি তোমাদেরকে আমি দেখাবো। লাঞ্চটা ভালো ছিল, আমরা ব্যাস এখানেই লাঞ্চটা আনিয়ে এখানে যে তোমাদের বসার জায়গাটা আছে ওখানেই লাঞ্চ টাঞ্চ সব করে নিলাম। এবার আমরা যাব হচ্ছে তোমার একটু ইভিনিং ওয়াকের দিকে একটু বেরোবো, 5-10 মিনিট পরে সবাই ফ্রেশ হয়ে নিক, তারপর বেরিয়ে একবার একটু এদিক থেকে ঘুরে আসবো। চলো এক্সপ্লোর করবো যখন তোমাদেরকে দেখাবো। আমরা বেরোলাম 4 জন মিলে এই গ্রামটা মানে ঘুরে দেখার জন্য পায়ে হেঁটে। পাহাড়ে এসে পায়ে হেঁটে না ঘুরলে মানে ভিতরটা শান্তি পায় না, মানে নেচারকে ক্লোজলি দেখার জন্য বা বোঝার জন্য পায়ে হেঁটে ঘোরাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই যখন কত পাখির আওয়াজ, ভ্যারাইটিস পাখির আওয়াজ, এত পাখি, সুন্দর কালারফুল পাখি, কোনোটা পুরো ইয়েলো, কোনোটা পুরো একদম পিঙ্ক, কোনোটা পুরো ব্লু, ভ্যারাইটিস। মানে যারা বার্ড আইজ, মানে যারা হচ্ছে ধরো বার্ড ওয়াচার যারা আছো না, মানে বার্ডের ফটো তোলো বা ওরকম কিছু, তাদের জন্য কিন্তু খুব একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্লেস। মানে 2 পা এগোবে কত রকম মিন্স পাখির ডাক প্রচুর শুনতে পাচ্ছ অবশ্যই। আর আমাদের
নতুন মেম্বার দুজন সামনে এগিয়ে যাচ্ছে হেঁটে। আর এই দেখো ভিউ, ওই যে সাঙ্গে ফলস দেখা যাচ্ছে, ওই যে সাঙ্গে ফলস কি দেখা যাচ্ছেন? অনেক দূর। দাঁড়া। ও বলছে 1.5 ঘন্টা মানে আমাদের, হ্যাঁ দেখাচ্ছি। ও বলছে 1.5 ঘন্টা মানে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা। আশা করি এইখান থেকে সাঙ্গে ফলসটা ক্লিয়ার দেখা যাবে। সাঙ্গে 3 কিলোমিটার। এই দেখুন সাঙ্গে ফলস দেখা যাচ্ছে এখান থেকে। ওই পাঁচটার থেকে দেখাই তো আরো বেটার দেখা যাবে আশা করি। আর এই হচ্ছে আমাদের সমাজের ভদ্রতার চিহ্ন। সাঙ্গে ফলসটা কি দেখা যাচ্ছে দেখুন। ওই যে সাঙ্গে ফলস, আর এই হচ্ছে ভিউ। কি ভিউ, অসাধারণ। আর আমাদের ম্যাডাম চলে এসেছেন। আপনার কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই দেখিয়েছি। আমার তো এরকম কেমন ফাঁকা লাগছে জায়গা, এই জায়গাটা? মানে মানে পুরোপুরি নেচারকে এনজয় করা যাবে ওরকম জায়গা তো আমার বরাবরই প্রিয়। আর এত সুন্দর একটা জায়গাতে এসে একটু ওয়াক করে না দেখলে পরে, পায়ে হেঁটে না ঘুরলে পরে পাহাড়কে তো এমনি অজানা থেকে যায় পাহাড়। বাট খুব সুন্দর। লুংচু আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার। এর আগে আমরা একবার বুক করেছিলাম, বাট সামহাও আমাদের আনফর্চুনেটলি ওটা ক্যান্সেল হয়ে যায়। বাট এবার সাকসেসফুল হলো প্ল্যানটা, খুব সুন্দর। তো আমাদের চোখে লুংচু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা খুবই দুঃখিত এবার অনেক মাস পর ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি। মাঝে কিছু কাজের প্রেশার, কিছু ব্যক্তিগত সমস্যার জন্য অনেকদিন ভিডিও পাবলিশ করা হয়নি। বাট হোপফুলি এবার থেকে আমরা আবার অবশ্যই কন্টিনিউশনটা জারি রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই কিন্তু পার্ট 2 নিয়ে আমরা হাজির হব। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো আমাদের ভিডিও। আশা করি ট্রাভেলোলজি তোমাদের খুব ভালো লাগবে। আর ওই রয়েছে ঋষি নদী, একদম নিচে রয়েছে ঋষি নদী। এই ছাঙ্গে ফলস এর জল আর ঋষি নদীর জল এইখানে গিয়ে মিট করছে নিচে। ঋষি ঘোড়াটা এখানেই আশেপাশে হবে কোথাও। কেন সিকিম হচ্ছে ওই পাশটা, ওই পাশটা পুরোটাই সিকিম। চলো পায়ে হেঁটে এগোই।